মাছের ঝুরি ভাজি আমরা অনেকে অনেক রকমভাবে করে থাকি। আজকে আমি ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে শিং মাছের ঝুরি ভাজি। তো এইভাবে অনেক বাচ্চারাই আছে শিং মাছটা পছন্দ করে না, ইভেন আমিও শিং মাছটা খেতে তেমন একটা পছন্দ করি না। তো মাঝে মধ্যে একটু ডিফারেন্ট করে যদি খাওয়া যায় তাহলে তো আর মন্দ হয় না। তো গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তো চলেন কিভাবে করেছি আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোনালিসা আহমেদ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে নিয়ে এসেছি শিং মাছের ঝুরি ভাজি। তো শিং মাছ ঝুরি ভাজি করার জন্য প্রথমে আমি চুলাতে দুই মগের মতো পানি ফুটিয়ে নিয়ে এই ফুটানো পানিতে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শিং মাছগুলো দিয়ে দিয়েছি। শিং মাছের সাইজে একটু ছোট, সেজন্য আমি এটা ঝুরি ভাজি করার জন্য আলাদা করে রেখেছিলাম। যাই হোক, মাছগুলো দিয়ে দিয়েছি কিছুটা লবণ। এখানে লবণের মাপ আমি বলছি না, দিচ্ছি হাফ চামচ লবণ, হলুদ গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে মাছগুলো কিছু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিব। যখন মাছটা আমার সিদ্ধ করা হয়ে যাবে, আমি এটা হচ্ছে কাটা বেছে আমি এক সাইডে রেখে দেবো। আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কাটা বেছে এক সাইডে রেখে দিব। আর রান্নার জন্য আমি চলে আসলাম এখন সরাসরি চুলাতে আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল, আর দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। আমি এখানে তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি, প্রয়োজন হলে আরেকটু দিব। আর এর মধ্যে আমি দিলাম হচ্ছে 5টা কাঁচামরিচ ফালি, দিয়ে এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আর এখন দিব হচ্ছে সামান্য একটু লবণ। যেহেতু আমি মাছ সিদ্ধতে আমি লবণ ব্যবহার করেছি, এজন্য এখানে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। বাস আমার ভাজাভাজি কাজ প্রায় শেষ। এখন আমি এটার মধ্যে আমি বাটা মশলা ব্যবহার করব। বাটা মশলার মধ্যে আছে এখানে হাফ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ঝালের গুঁড়া আর হলুদ গুঁড়া, সব কিছুই আমি হাফ চামচ করে ব্যবহার করেছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই 1 মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে দিব হচ্ছে শিং মাছের ডিম। যেহেতু শিং মাছের ডিম কালো, আমার কাছে দেখতে একেবারেই ভালো লাগে না। তো যখনই বাসায় শিং মাছ আনা হয়, ডিম পেলে আমি আলাদা করে রেখে দিই। যখনই আমি শিং মাছের ঝুরি ভাজি করি এটা ভাজির মধ্যে দিয়ে দিই। যাই হোক, শিং মাছের ডিমটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখেন মাছগুলো কিন্তু একটু আস্তে আস্তে রেখেছি। এখন আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিব, যাতে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে। সেজন্য আমি মাছগুলো দিয়ে একটু খুন্তিতে ভেঙে ভেঙে দিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেহেতু আমি ডিমগুলো কাঁচা ব্যবহার করেছি, ওটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি ব্যবহার করেছি। এখন আমি ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই এই পানিটা আমি শুকিয়ে নিব। এই শিং মাছের ঝুরি ভাজিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যাদের বাচ্চারা বা অনেকেই আছে শিং মাছ পছন্দ করে না, তো তাদের খাওয়ানোর জন্য এই টেকনিকটা অবলম্বন করাই যায়। আর আমার শিং মাছের একটা দারুণ একটা স্ন্যাক রেসিপি আছে ইউটিউবে, যদি আপনাদের ভালো লাগে তো দেখে আসতে পারেন। যে কথা বলতে বলতে আমার এদিকে হয়ে গেছে, দেখেন পানি শুকিয়ে গেছে। এখন জাস্ট একটু নেড়ে চেড়ে সময় নিয়ে ভেজে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হওয়ার জন্য। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেন মাছগুলো থেকে পানি কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। জাস্ট এখন একটু সময় নিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব, কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আমি মাঝে মধ্যে এভাবে চিটিং করে আমার মেয়েকে খাওয়াই। আমার মেয়ে কিন্তু বুঝতেই পারে না ওকে শিং মাছ খাওয়াচ্ছি। এদিকে আমার মাছটা হয়ে গেছে, এই যে মাছটা আমি তুলে নিয়েছি। ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর লাগছে না? খেতে কিন্তু দারুণ স্বাদ। যাই হোক, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।